আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, কবুতরের মাংস। কবুতরের মাংসে পুষ্টি এবং স্বাদের তুলনা নেই। কবুতরের মাংস রান্না করার কোনো ঝামেলাই নেই। আমরা যেভাবে মুরগির মাংস রান্না করি ঠিক সেভাবেই কবুতরের মাংস রান্না করতে হয়। চলুন তাহলে রান্নায় চলে যাই। এর জন্য প্রথমে আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব সামান্য কিছু গরম মশলা। গরম মশলাগুলো তেলের সাথে হালকা করে একটু ভেজে নিব, সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব, সফট হয়ে আসা পর্যন্ত। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাগুলো একটু তেলের সাথে হালকা করে ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। অল্প অল্প পানি দিয়ে ভেজে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবং মশলাগুলো যত কষাবেন মাংসের স্বাদ তত গুণেই বেড়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কবুতরের মাংস। মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে বেছে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংসগুলো মশলার সাথে মেশানো হয়ে গেলে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন সামান্য একটু পানি বেরিয়েছে। এই পানি দিয়ে আবারও প্রায় 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে মাংসগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন সামান্য একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ঝোলটা শুকিয়ে কি সুন্দর গাঢ় হয়ে গেছে। আমি এরকম হালকা হালকা ঝোল অবস্থায় নামিয়ে নেব। এখন সব শেষে দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে সামান্য একটু নেড়ে ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। চুলার হিটটা এ পর্যায়ে একদম লোতে থাকবে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে পুষ্টি এবং স্বাদে ভরা কবুতরের মাংস ভুনা। আশা করি আজকের রেসিপিটি অনেকের কাছে ভালো লেগেছে এবং অনেকের উপকারে আসবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।